আর যদি বাড়ি থেকে মেনে না নেয় তাহলে কিন্তু আমি পুরো ব্রহ্মাণ্ড ঘুরছে যে আমি না। মায়ের অপছন্দের ছেলের গলাতেই পরিয়েছেন মালা। কেন দীপঙ্করকে বিয়ের খবর 1 বছর লুকিয়েছেন অহনা জানেন? তাহলে শুনুন। ভালোবেসে কম হেনস্থা হতে হননি টলিউড অভিনেত্রী অনুরাগের ছোঁয়ার মিশকা। টিভি সিরিয়ালে খলনায়িকার চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছেন এই মিশকা। এমনকি বাস্তবেও খলনায়িকা বানিয়ে দিয়েছেন ট্রোলাররা। অহনা তার বহু বছরের প্রেমিক দীপঙ্করের সাথে সম্পর্ক রাখার কারণে কথা বন্ধ মায়ের সাথে। বিয়ের মতো এত বড় খবর সেই কারণেই গোপন রেখেছিলেন। নতুন বছরের প্রথম দিনই সকলকে একেবারে চমকে দিলেন অহনা দত্ত। প্রেমিক পেশায় মেকআপ আর্টিস্ট দীপঙ্করের সাথে বিয়ে করে নিয়েছিলেন সেই 2023 সালের 13ই ডিসেম্বর। 1 বছরের বেশি সময় এই সুখবরটাই চেপে রেখেছিলেন সকলের থেকে। প্রথম থেকেই তাদের সম্পর্কের কারণেই মায়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল এই সুন্দরী অভিনেত্রী অহনা দত্ত। তবে সব অভিযোগকে মিথ্যে প্রমাণ করে অনলাইনে ট্রোল করা শত্রুদের মুখে ছাই দিয়ে 2 বছরের বেশি সময় ধরে তারা একসঙ্গে থাকতেন। কিন্তু কেন গোপন রাখলেন বিয়ের কথা? এবার জানালেন অহনা নিজে। তিনি বলেন, আমরা একসঙ্গে থাকার প্রথম দিন থেকেই জানতেন এটা কোনো ছেলে খেলা হচ্ছে না, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে নেব। আমাদের বিয়ের সময় দীপঙ্করের মাও ছিলেন, তিনি খুবই খুশি হয়েছিলেন। এরপর এবছর উনি চলে গেলেন। আসলে 2023 সালটা খুবই নেগেটিভ ছিল। তবে এই 2 বছরে আমরা প্রমাণ করতে পেরেছি যে আমরা সত্যি একে অপরকে ভালোবাসি। আর যারা আমাদের বিয়ের ব্যাপারটা জানতো না তারাও কিন্তু বিগত কয়েক মাসে আমাকে বলেছে তোরা এবার বিয়েটা করে নে। তখনও কেউ জানতো না আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে। না বলার একটাই কারণ, আমাদের মনে হয়নি সবাইকে সবকিছু জানানোর এটা সঠিক সময়। বিয়েটা তো ভীষণ ব্যক্তিগত একটা ব্যাপার। তারপর আমার মনে হয়েছে 2025 সালটা খুবই পজিটিভ একটা সময়। 2024-এ অনেক কিছু অর্জন করেছি, মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, মানুষ আমাকে ও দীপঙ্করকে চিনেছে, বুঝেছে। কিন্তু বিয়ের ব্যাপারটা মাকে জানিয়েছে কিনা এই বিষয়ে অহনা বলেন, ভালোবেসে বিয়ে করলে বেশিরভাগ ক্ষেত্রেই পরিবারে ঝামেলা হয়ে থাকে। তার মা হয়তো তার ভালোবাসার মানুষ দীপঙ্করকে ঠিক চিনতে পারেননি। অহনা বলেন, আমরা বিনোদন জগতের মানুষ বলি আমাদের ঝামেলাগুলো সামনে আসে, কিন্তু সেই ঝামেলা মিটেও যায়। তো ভিউয়ার্স, দীপঙ্কর এবং অহনার বিয়েটা তোমরা কিরকম ভাবে নিয়েছো কমেন্ট করে অবশ্যই বলো।